17 দিন পর আমি আমার বাবার বাড়ি থেকে আমার স্বামীর বাড়ি ফিরি, কিন্তু বাড়িতে ফেরার পর থেকে আমার স্বামী আমার সাথে আগের থেকেও আরো বেশি বাজে ব্যবহার করে। সারাক্ষণ আমার জান নামের সতীনের সাথে গেট বন্ধ করে শুয়ে থাকতো, কাজেও তেমন যেত না। এই 17 দিনের মধ্যে আবার আমার সতীন আমার স্বামীকে একটা বাইক কিনে দেয়। ওই যে আমার ভাসুর আগে টাকা পাঠালে তো তার ব্যাংকে পাঠাতো, সেই টাকা থেকে আমার স্বামীকে একটা বাইক কিনে দেয়। আমার স্বামীর আগের যে মোটরসাইকেলটা ছিল সেটা বিক্রি করে আরো সাথে কিছু টাকা ভরে একটা দামি মোটরসাইকেল কিনে দেয়। আমি এসে দেখি আমাদের বাড়ির উঠানে এই মোটরসাইকেলটা। তো আমি তাকে জিজ্ঞাসা করার পর সে বললো যে নাহার কিনে দিয়েছে। তখন বুঝলাম যে আচ্ছা, তার মানে এর জন্য আমার সাথে আমার স্বামী এত কম কম কথা বলে। হয়তো বা তাকে শর্ত দেওয়া হয়েছে যাতে করে আমার সাথে কথা না বলে, আমার ঘরে না আসে। এভাবেই দিন কাটতে লাগলো। 1 মাস পর আমার যা নামের সতীনে ডেলিভারি হলো, একটা মেয়ে হলো। আমার শাশুড়ির অনেক শখ ছিল যে একটা ছেলে হবে, কিন্তু আল্লাহর কি রহমত, তার ঘরে একটা মেয়ে হলো। আমার শাশুড়ির আর আমার স্বামীর চিন্তাভাবনা এরকম ছিল, আমার যা নামের সতীনের ঘরে যদি ছেলে বাবু হতো আমাকে চিরতরে বিদায় করে দিত। কিন্তু আল্লাহ হয়তো এটা চায়নি, আল্লাহ হয়তো অন্য কিছু চেয়েছে, তাই তার গর্ভে একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পর থেকে আমার স্বামীর বদলে যাওয়ার রূপ শুরু হয় ধীরে ধীরে। আমার জায়ের কাছে কম কম যায়। আমার শাশুড়িও তেমন আগে যেরকম লুতুপুতু করতো এমন করে না। আমার শাশুড়ির ধারণা ছিল তার বংশের প্রদীপ হিসেবে ছেলে হবে। আমি কিন্তু জানতাম যে এই সন্তানটা আমার স্বামীর সন্তান, আমার ভাসুরের না। আমার স্বামী, আমার যা সবাই জানতো, কিন্তু আমার শাশুড়ি জানতো না। ধীরে ধীরে আমার যা উন্মাদ হতে শুরু করে। 24 ঘন্টা আমার স্বামীকে তার ঘরে বন্দি করে রাখতে চায়। এদিক দিয়ে তার ব্যাংকের টাকাও শেষ হয়ে যাচ্ছিল। আমি চুপচাপ একটা ঘরের কোনায় পড়ে থাকি, যা হয় না হয় শুধু দেখি, কোনো কথা বলি না। ওই যে আমি তো গরিব ঘরের মেয়ে, কার সাথে ঝগড়া করে কোথায় যাব? স্বামীর ঘর বা স্বামীর ঠিকানাই শেষ ঠিকানা। সে যদি আমাকে লাথি উষ্টা দিয়েও রাখতো, আমার তার কাছেই থাকতে হতো। আমি যে তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসতো না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার যা কিন্তু দেখতে সুন্দর ছিল না। আল্লাহর রহমতে আল্লাহ যতটুকু দিয়েছে, আমি চাইলেই অন্য কোথাও বিয়ে বসতে পারতাম। কিন্তু আমার কথা হচ্ছে, বিয়ে তো মানুষ একটাই করে, স্বামী যেমনই হোক। একদিন না একদিন তো সে আমাকে বুঝবে। একদিন আমার যা তার বাপের বাড়িতে যায় শুধুমাত্র 3 ঘন্টার জন্য। আমার জায়ের বাপের বাড়ি আমাদের শ্বশুর বাড়ি থেকে আধা ঘন্টার রাস্তা। 3 ঘন্টা পর আবার সে ফেরত আসে। আসার সময় কতগুলো খিচুড়ি আর গরুর মাংস রান্না করে নিয়ে আসে বাপের বাড়ি থেকে। সেগুলো আমার শাশুড়ি আমার স্বামীকে খাওয়ায়। আমি খাই না, কারণ আমার তার প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়ে গেছিল। হয়তো বা তাকে কিছু বলতে পারতাম না, কারণ আমার স্বামী বকা দিবে বা শাশুড়ির চোখে খারাপ হয়ে যাব। কিন্তু আমি তাকে মনে মনে একদমই পছন্দ করতাম না। কোন মেয়ে বা পছন্দ করবে তার স্বামীকে যদি অন্য কোনো মেয়ে কেড়ে নেয়? গরুর মাংস আর খিচুড়ি খাওয়ার পর দিন থেকে আমার স্বামী কেমন জানি আবার আগের মতো হয়ে গেল। আমার শাশুড়িও আগের মতো হয়ে গেল। একটা মাস আমার শাশুড়ি আমার যাকে দেখতে পারছিল না। তার মেয়ে হওয়া নিয়েও সে অনেক বেশি দুঃখ প্রকাশ করেছিল। কিন্তু যখন আমার যা তার বাবার বাড়ি থেকে তরকারি আর খিচুড়ি রান্না করে খাওয়ালো, তারপর থেকে আমার শাশুড়ি কেমন যেন আবার বদলে গেল। আমার উপর আবার তাদের অত্যাচার শুরু হলো। একদিন বাবুকে গোসল করানোর জন্য আমাকে গরম পানি তৈরি করতে বলে। আমি গরম পানি গরম করে আমার সতীনের রুমে দিয়ে আসি বাবুকে গোসল করানোর জন্য। কিন্তু আমার সতীন কান্নাকাটি করে বলে আমি নাকি উত্রানো পানি দিয়ে আসছি বাবুর জন্য, যাতে করে বাবু মারা যায় বা বাবুর শরীরের স্কিন নষ্ট হয়ে যায়। অথচ আমি গরম পানি দিয়েছি, কারণ আমার যা মানে আমার সতীন মিক্স করে নিবে ঠান্ডা পানির সাথে। আমি কিন্তু বলিনি যে এই গরম পানিটা দিয়ে বাবুকে গোসল করাতে, কারণ আমরা কি করি, আমরা ছোট বাবু হোক বা আমরা সাধারণ মানুষ হই, আমরা তো গরম পানির সাথে পানি মিলিয়ে গোসল করি। চুলা থেকে নামিয়ে তো আর সেই পানি দিয়ে গোসল করি না, তাই না? কিন্তু আমার জায়ের কথা শুনে আমার স্বামী সেদিন আমাকে প্রচুর মারে। আমার শাশুড়ি আমাকে অনেক কটু কথা শোনায়, এমনকি আমাকে চুলে ধরে নিয়ে বাড়ির মেইন গেটের পিছনে রেখে আসে। বলে আমি যেন আমার বাপের বাড়িতে চলে যাই। এটা আমার শাশুড়ি করে। আর আমার স্বামী আমাকে অনেক মারধর করে, থাপ্পড় দেয়, লাথি দেয়, আরও অনেক অত্যাচার। কিন্তু আমার যা নামের সতীন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমি না কাউকে কিছু বলতাম না, আমি আল্লাহর কাছে বিচার দিতাম। ঠিকই আল্লাহ আমার কথা শুনতো, হয়তো বা 1 দিন পর বা 2 দিন পর, কিন্তু শুনতো। আমার যা সবসময় বলতো আমি নাকি তার মেয়ের সাথে অনেক হিংসামি করি, অথচ আমি জানি এই সন্তান আমার স্বামীর সন্তান। ওই হিসাবে আমি বাচ্চাটাকে অনেক আদর করতাম। কিন্তু আমার জায়ের টেন্ডেন্সি ছিল আমাকে এই বাড়ি থেকে একেবারে বিদায় করবে। কথায় আছে না, আল্লাহ বলে তুমি যদি কারোর জন্য কুয়া খোঁড়ো, সেই কুয়ায় তোমার নিজেরই পড়তে হবে। ঠিক তাই হলো তার সাথে। আমি বলেছিলাম না আমার খালা শাশুড়ির একটা ছেলে আছে যার চরিত্র মোটেও ভালো না। সে আসে আমাদের বাড়িতে 2 দিন থাকার জন্য। আর ওই সময়টাতে অনেক শীতের সময় ছিল, মানে এত শীত পড়েছিল যে বিছানা থেকে কারো নামতেও ইচ্ছে হতো না। তখন বাবুর 3 মাস। আমার স্বামী তার ব্যবসার কাজে একদিন রাতে বাইরে থাকবে। আমি ওই দিনের পর থেকে আমি অনেক বেশি সাবধান হয়ে যাই। ওই লোক আসলে ওই লোকের সামনেও যেতাম না। এমনকি আমি ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমাতাম, কারণ আমি জানতাম আমার স্বামী আমার ঘরে আসবে না। তাই আমি আমার নিজের সেফটি নিজেই বজায় রাখতাম। সেদিন রাতে আমার স্বামীর কাজ পড়ে, সে রাতের বেলা বাইরে যায়। আর আমার ওই খালা শাশুড়ির ছেলে সেদিন আমাদের বাড়িতে ছিল, মানে 2 দিন থাকার কথা, তার পরের দিনের ব্যাপার। আমরা সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে যাই। ও বলে রাখি, আমার শ্বশুর বাড়িতে 5টা রুম, মানে ফ্ল্যাট বাসা না, গ্রামে যেরকম থাকে এরকমই লম্বায় 5টা রুম, একটা বারান্দা, আর প্রত্যেকটা রুমের দরজা এই বারান্দাতেই এসে শেষ হয়। আমার ওই খালা শাশুড়ির ছেলেকে একদম কর্নারের রুমে থাকতে দেওয়া হয়, আর আমি ছিলাম মাঝখানের রুমে। তারপরের কর্নারের রুমে হচ্ছে আমার যা নামের সতীন আর আমার স্বামী থাকতো। এরপরেরটা আমার শাশুড়ি থাকতো, আর বাকিগুলো খালি ছিল, কেউ বেড়াতে আসলে থাকতো। সেদিন রাতে আমার স্বামীর কাজ শেষ হয়ে যায় তাড়াতাড়ি, সে রাতের 1টা বাজে বাড়ি ফিরে। আমরা যে যার মতো রুমে দরজা লাগিয়ে শুয়ে পড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম। একটি মেয়ের জীবনের গল্প করে শোনাচ্ছিলাম, যে মেয়েটির হচ্ছে নিজের স্বামীর সাথে ভাসুরের বউয়ের বিয়ে দিতে হয়েছিল। মেয়েটি জীবনে অনেক অবহেলা পেয়েছে, অনেক কষ্ট করেছে। পাপ কখনো বাপকেও ছাড়ে না, এই স্টোরিটাতে এটাই প্রমাণ করে। এই জীবনের গল্পটির 3য় পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম। 4র্থ পর্ব পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন।